হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফজরের নামাজের ওয়াক্তে, আমি নিজে পড়ছি তাফসীরে, আম্মাজান ফাতেমা নিজের মেয়ে ফাতেমার ঘরে ফজরের ওয়াক্তে গিয়া দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা ওঠ মা, ওঠ, ফজরের নামাজের জন্য ওঠো মা, নামাজের জন্য দাঁড়াও মা, আনকিজি নাফসাকে মিনান নার। আল্লাহর নবী বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলছে, মিয়া ফাতেমা, হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে, এই কথা পরিচয় দিয়া আমি তোর কোনো উপকার করতে পারি? দেখাইতে হবে সেজদা, গোলামি দেখাইতে হবে, মা তোর বন্দিগি দেখাইতে হবে, মা তোর পর্দা দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে হবে না। আরে দোস্ত, তোমাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? হাত তোলেন। হ্যাঁ, আপনাদের কার ঘরে আছে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? ফাতেমা কে? যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম আলী, যার দুই সন্তানের নাম হাসান হুসাইন, যার দুলাভাইয়ের নাম উসমান, যার দুই নানার নাম আবু বকর ওমর। এত এত মর্যাদা যার, নবী তাকে বলে মা সেজদা করো। এগুলা দিয়ে লাভ হতো না। কার মেয়ে, কার বউ, কার মা, এগুলো দিয়ে হবে না। সেজদা লাগবে, সেজদা। আপনারা জানেন না, ফাতেমা এসে বলছে, আব্বা আমার আঙ্গুলগুলো কড়া পড়ে গেছে, আব্বা এরকম গোড়ায় গোড়ায় আঙ্গুলের কড়া পড়ে গেছে, জাতা পিষতে পিষতে। জাতা বোঝেন না, আগে যে দুই পাথরওয়ালা এটা ঘুরাইতে ঘুরাইতে যে কি বাইরিত, আটা বাইরিত, আমি ছোট্টবেলায় দেখছি একবার। তো বাবা আমার আঙ্গুলে কড়া পড়ে গেছে, আর কূপের থেকে পানি তুলতে তুলতে কাঁধের মধ্যে আব্বা দেখেন দাগ পড়ে গেছে, একটা দাসী দেন, আপনার হাসান হুসাইনের জন্য একটু সহযোগিতা হবে। যুদ্ধের দাসী সবাইরই তো দিতেছেন, আব্বা আমারও একটা দেন না। ফাতেমা চাইছে, ফাতেমা কাঁদলে নবী অস্থির হয়ে যাইত। নবী বলছে, আমার ফাতেমা আমার শরীরের অংশ। দুনিয়ার থেকে বিদায়ের দিনও নবী বলে গেছে, ফাতেমা কাঁদিস না, আমি যাচ্ছি, কিন্তু সবার আগে তোকে ডাইকা নেব। এই জন্য রসুলের ইন্তেকালের পরে 6 মাসের মাথায় সর্বপ্রথম নবীর পরিবারের মধ্যে ফাতেমারই ইন্তেকাল হয়েছে। সেই ফাতেমা চাইছে একটা দাসী, আছেও, দাসী অলরেডি আছে যুদ্ধের। আল্লাহর নবী বলছে, ফাতেমা এর চাইতে উত্তমটা তোরে দেই মা। বলছে, দেন আব্বা। বলছে, প্রতিদিন রাতে ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ে ঘুমাইবি মা, এটা তোর দাসীবাদীর চাইতে উত্তম। হযরতে আলী ফাতেমার স্বামী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসবার পরে আলী জিজ্ঞাসা করছে, ফাতেমা তোমার আব্বা দাসী দিয়েছে? ফাতেমা বলছে, আব্বাজান তার চাইতে উত্তম জিনিস আমারে দিয়েছে। আলী বলে, ফাতেমা কি বলো না? বলছে, আব্বা বলছে রাত্রে ঘুমের সময় 33 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়তাম। আব্বা বলছে এটা দাসী বান্দির চাইতে উত্তম। হযরতে আলী বলে, আমরা কিতাবে নিজে পড়ছি। আলী বলে, ফাতেমার মুখ থেকে সেদিন ওই কথা শোনার পর আমার আর কোনোদিন রাত্রে এই তাসবিহ আর ছোটে নাই। আলী বলতেছে সামনে। আরে এই কথা কিতাবে আছে, সিফফিনের যুদ্ধ। হযরত আলী তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ করছিল, যেটার নাম হলো সিফফিনের যুদ্ধ। 6 দিন এক টানা রাতে দিনে যুদ্ধ হয়েছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। 6 দিন যুদ্ধ হয়েছে এক টানা, রাতেও দিনেও। 70,000 মুসলমান ওই যুদ্ধে শুধু শাহাদাত বরণ করছে, অংশগ্রহণ করছে না। শাহাদাত বরণ করছে কয় হাজার। এখন যুদ্ধটা কেমন হয়েছে আপনি বুঝছেননি কথাটা? ওই যুদ্ধে আমি নিজে আরবি কিতাবে আল আযকার, ইমাম নববীর কিতাব, ওইখানে আছে। আলীকে জিজ্ঞেস করছে, আলী এই যুদ্ধের রাতে এত টেনশনের ভিতরে আপনি এই তাসবিহ পড়ছিলেন নি? আল্লাহর কসম করে আলী বলছে, আল্লাহর কসম ওই 6 রাতেও আমার এই তাসবিহ ছুটে নাই।
সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ।